এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের উপকূলের কাছে বর্ষা প্রবেশ করেছে। আগামী 10 তারিখের মধ্যে সমগ্র উত্তরবঙ্গ এবং 10 থেকে 15 তারিখের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 6 তারিখ থেকে টানা 10 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। 6 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাটোয়া এবং নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। সকাল থেকে মূলত চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নদিয়া সংলগ্ন এলাকার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকার দিকে বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, মুরারাই, নলাটি, সাগরদিঘি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নদিয়া সংলগ্ন জলঙ্গি, দমকল, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নোয়াদা, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি সিউড়ির দিকে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে গোসাবার দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝারিপুর এদিকে হলদিয়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং কলকাতা এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝারিপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে কিছুটা কাঁথি, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে এবং কলকাতার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে মূলত কিছুটা কলকাতার দিকে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পানিহাটি, কলকাতা, নিউ টাউন এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি। বজবজ, আমতা, বাগনান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন কিছুটা উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুবই হালকা বৃষ্টি হতে পারে কিছুটা সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা মুর্শিদাবাদ এবং কাটোয়ার দিকেও বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, কাটোয়া এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই কম থাকবে, তবে মূলত কিছুটা পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এবং পাশাপাশি বীরভূম এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 7 তারিখ থেকে বৃষ্টি হতে পারে। সকাল থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা এবং নদিয়া, পূর্ব বর্ধমান এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এখানে প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কোতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমান, ঘুষকরার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান সংলগ্ন মেমারি, মন্তেশ্বর, ভাতার, পূর্ব বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, গঙ্গাজলঘাটি, সাতনা, সালতোরা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে জেলাগুলিতে বিশেষ করে কিছুটা দেখুন, যদি আমরা দেখি বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন, যদি আমরা দেখি বর্ধমানের উপরের দিকে মূলত কিছুটা কাটোয়া, বোলপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন, সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত কিছুটা কলকাতা এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। পূর্ব মেদিনীপুরের দিকে কোলাঘাট সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজালপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 8 তারিখ দক্ষিণবঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে কোনো কোনো জেলায় বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মূলত নদিয়া সংলগ্ন এলাকাতে বৃষ্টি হতে পারে। এবং মঙ্গলবার 9 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, চন্দননগর, উত্তর 24 পরগনা, আরামবাগ, পূর্ব মেদিনীপুরে, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে 10 তারিখ থেকেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। এবং দেখুন, সকাল থেকেই দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে শান্তিপুর, চন্দননগর, কলকাতা এবং উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা পরবর্তীকালে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। কাটোয়া, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালোই থাকবে। মূলত এই যে জায়গাগুলি রয়েছে দেখুন, বৃষ্টি কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে, বিশেষ করে কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক এখানে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি ঘাটাল, কেশপুর, চন্দ্রকোনা, খানাকুল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 11 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন, 11 তারিখ যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে চন্দননগর, কলকাতা, উত্তর 24 পরগনা, কোলাঘাট, হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 6 তারিখ শনিবার সকাল থেকে দেখুন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর এই সমস্ত বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন, রবিবার 7 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম এবং কিছুটা খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি শুধুমাত্র চট্টগ্রামের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে চট্টগ্রামের দিকে বৃষ্টি হতে পারে, কিছুটা ময়মনসিং, সিলেটের দিকে বৃষ্টি হতে পারে এবং রংপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 8 তারিখ দেখুন, যদি আমরা সকাল থেকে দেখি চট্টগ্রাম এবং খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা কম থাকলেও উপকূলবর্তী কলাপাড়ার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 9 তারিখ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বিশেষ করে ঢাকা এবং রাজধানী ঢাকা এবং পাশাপাশি খুলনা, বরিশাল, কুমিল্লা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং বুধবার 10 তারিখ দেখুন, যদি আমরা দেখি দেখুন এদিকে কিছুটা ময়মনসিং, সিলেট, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।